بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أستعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق فقال النبي صلى الله تعالى عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা যারা আমাদের সাথে আজকের আমাদের এই ক্লাসে জয়েন করেছেন আমরা সবাইকে আমাদের আজকের ক্লাসে ওয়েলকাম করছি। আমরা ফুরকান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এই 3-in-1 কোরআন শিক্ষা কোর্সে আপনাদের সাথে আলোচনা করি তিনটি বিষয় নিয়ে। প্রথম বিষয়টি হচ্ছে রিড আল কোরআন উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন, শুদ্ধ উচ্চারণে তাজউইদ সহ 100% কোরআন তিলাওয়াত, এবং দ্বিতীয় অংশে আমরা আপনাদের সাথে আলোচনা করি কোরআন বুঝা, আন্ডারস্ট্যান্ড কোরআন নিয়ে, কোরআনিক অ্যারাবিক গ্রামার নিয়ে আলোচনা করি, এবং তৃতীয় অংশে আমরা আপনাদের সাথে আলোচনা করি বেসিক কনসেপ্টস অফ ইসলাম, ইসলামের বেসিক কিছু কনসেপ্ট, যে বিষয়গুলো আমাদের না জানলেই নয়, মুসলিম হিসাবে যে বিষয়গুলো আমাদের জানা উচিত। এই তিনটি বিষয় আমরা আপনাদের সামনে উপস্থাপন করি প্রত্যেকটি ক্লাসে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব তিনটি বিষয়। সর্বপ্রথম আমরা আপনাদের সাথে আলোচনা করতে চাই তাজউইদের বিষয়টি, যেটি আমরা বরাবরই আলোচনা করে থাকি। আশা করছি আপনারা আমার প্রেজেন্টেশনটি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন, অবশ্যই আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করবেন এবং আরও যারা ক্লাসে জয়েন করতে আগ্রহী তাদের কাছে আমাদের এই ক্লাসের লিঙ্কটি দিয়ে দিবেন, যাতে করে তারাও অংশগ্রহণ করতে পারে, সাদাকায়ে জারিয়ার অংশ হয়। প্রিয় শিক্ষার্থী, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফেসবুকে লাইভ দেয়া আছে ওয়াবাদ, ফেসবুকেও আমাদের ক্লাসটি লাইভ হচ্ছে। আমরা আমাদের প্রথম যে মডিউলটি সেটি শুরু করছি, ফুরকান ইনস্টিটিউট। এটি হচ্ছে একটি অনলাইন কোরআন একাডেমি ও রিসার্চ ল্যাব। আমরা আপনাদের জন্য গবেষণা করি, ভালো জিনিসগুলো আপনাদের জন্য আমরা উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের স্লোগান হচ্ছে কোরআনের ভুবনে আমরা, কোরআন যেদিকে যায় আমরা সেদিকে যাব, কোরআন আমাদেরকে যেভাবে চলতে বলে আমরা ঠিক সেভাবে চলব। 3-in-1 কোরআন শিক্ষা কোর্সের লেভেল 1-এ আজকে আমরা 13তম ক্লাসে সহজ তাজউইদ শিক্ষায় আমরা আজকে শিখব ইকফা। আমরা আজকে শিখব ও আমরা আজকে একটি সূরা আমরা আজকে মশক করব, সেটি হচ্ছে সূরা ফিল। আমরা আজকে সূরা ফিল মশক করব ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটি ক্লাসের শুরুতে আপনাদেরকে একটি এই স্লাইডটি দেখিয়ে থাকি নিয়মিত। এই স্লাইডটিতে আমরা আসলে যে কথাটা আপনাদেরকে বলি প্রত্যেকটি ক্লাসে, সেটি হচ্ছে আপনি যদি বিশুদ্ধভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি যদি না পারেন, মাখরাজগুলো না জানেন, তাহলে কিন্তু আপনি বিশুদ্ধ করে পড়তে পারবেন না, বিশুদ্ধ করে আপনি কোরআন তিলাওয়াত করতে পারবেন না। এই জন্যে আমরা সবসময় প্রত্যেকটা ক্লাসে এই স্লাইডটি নিয়ে আসি। অবশ্যই আপনি প্র্যাকটিস করার সময় আমাদের মাখরাজের যে স্লাইডটি আপনাদেরকে আমরা দিয়েছিলাম, আমাদের এখানে দেয়া আছে, সেই মাখরাজের স্লাইডটি দেখে দেখে কোথায় কোথায় উচ্চারিত হয়, জিহ্বার গোড়া কিনারা তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা, সেই মাখরাজগুলো ফলো করে করে কিন্তু আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত এবং ইয়া থেকে আলিফ পর্যন্ত এগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। তাহলেই আমরা যে তাজউইদের যে আইটেমগুলো ইখফা, ইজহার এগুলো আলোচনা করব সেগুলো আরও ক্লিয়ার হবে। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকে ইকফা সম্পর্কে জানব। নুন সাকিন ও তানবিনের ইখফা। নুন সাকিন ও তানবিন এটিকে 4 প্রকারে পড়া যায়। প্রথমে হচ্ছে ইকলাব। ইকলাব মানে হচ্ছে পরিবর্তন করে পড়া। আমরা সেই পরিবর্তন করে পড়ার যেই ক্লাসটি সেটা আমরা করেছি। আমরা দেখেছি নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, সেটি আমরা দেখেছি। এবং ইদগাম যদি
নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে ইদগামের 6টি হরফ, তাহলে মিলিয়ে পড়তে হয়, কখনো গুন্না ছাড়া পড়তে হয়। ইদগামে বা গুন্না, কখনো গুন্না ছাড়া পড়তে হয়, ইদগামে বেলা গুন্না। সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে ক্লাসে শিখিয়েছি। গত ক্লাসে আমরা আপনাদেরকে আলোচনা করেছি ইজহার, স্পষ্ট করে পড়া। ইজহারের 6টি হরফ হামজা, হা, আইন, হা, গাইন, খা, এই 6টি হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে স্পষ্ট করে পড়তে হয়, গুন্না ছাড়া। সেটি আমরা আপনাদেরকে কিন্তু দেখিয়েছি। এবার আমরা আজকে আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে সর্বশেষ আইটেম, ইখফা নিয়ে আপনাদেরকে আলোচনা করব আমরা। ইখফা মানে হচ্ছে গোপন করা, মানে হচ্ছে নাকের ভেতরে গোপন করে পড়া। আবারও বলছি, ইখফা শব্দের অর্থ হচ্ছে যে কেউ তাজবিদ সহ বিশুদ্ধ উচ্চারণে যদি কোরআন তিলাওয়াত করতে চায় তাহলে তাকে অবশ্যই ইখফা সম্পর্কে জানতে হবে। কারণ ইখফা কোরআনের প্রত্যেকটা পেজে 3 থেকে 4 বার করে ইখফা রয়েছে। এই জন্য আপনাকে ইখফাটা বুঝতে হবে। কারণ এই ইখফাটা যদি না বুঝেন তাহলে গুন্নাগুলো আপনার করার সুযোগ থাকবে না। ইখফা মানে হচ্ছে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করা। ইখফার হরফ 15টি। ইখফার হরফ কয়টি একটু বলেন সবাই? 15টি। কি কি? তা, সা, জিম, দাল, দাল, রা, সা, সিন, শিন, সাদ, দাদ, তা, যা, ফা, কফ, কাফ। আবার বলছি, তা, সা, জিম, দাল, দাল, সা, সিন, শিন, সাদ, দাদ, তা, যা, ফা, কফ, কাফ। আমি আবারও বলছি, তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, যা, ফা, কফ, কাফ। আমরা একটা ছন্দে, একটা কবিতার মতো করে আমরা একটু এই বিষয়টা একটু দেখি। ছন্দে ছন্দে কবিতার মতো করে আমরা এই ইখফার হরফগুলো একটু দেখি। তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, যা, ফা, কফ, কাফ। আমরা এইভাবে সবাই আমার সাথে একটু পড়েন। ইখফার হরফ মোট কয়টি? 15টি। কি কি? তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, যা, ফা, কফ, কাফ। এই 15টি হরফ কি হয় সেই ইস্যুটা আমরা একটু দেখি। নুন সাকিন অথবা তানবিনের বাম পাশে ইখফার 15 হরফের যে কোনো একটি হরফ থাকলে তখন গুন্না করে পড়তে হয়। আমরা আপনাদেরকে বলেছি একটা কথা, সেটি হচ্ছে কি যে আমরা এখন যে আমরা ইকলাব পড়লাম, আমরা পড়লাম ইদগাম, আমরা পড়লাম ইজহার এবং এখন ইখফা পড়ছি, এই সবগুলো ইস্যু কিন্তু নুন সাকিন এবং তানবিনের ব্যাপার। অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের বাম পাশে সবসময় কিছু একটা হলে এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়। এই নুন সাকিন এবং তানবিনের ইস্যুটা অধিকাংশ মানুষ যারা তাজউইদে ভুল করে থাকেন তাদের কিন্তু আসল ভুলটা কিন্তু হয় এই নুন সাকিন এবং তানবিনের ব্যবহারের ক্ষেত্রে মূল ভুলটা হয়। এজন্যে আমরা খেয়াল রাখবো এই 6টি ব্যাপার, যেটি এই 4টি বিষয়। ইকলাব যেটা আমরা আপনাদেরকে এখানে বলেছি, এই যে ইকলাব, ইদগাম, ইজহার এবং ইখফা, এই 4টি বিষয় যেন কোনোভাবে আপনার ভুল না হয় এবং সেগুলো আমরা কোরআনের থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখুন তাহলে নুন সাকিন অথবা তানবিনের বাম পাশে ইখফার এই 15টা হরফের যে কোনো একটি হরফ যদি থাকে তখন গুন্না করে পড়তে হয়। কি করে পড়তে হয়? গুন্না করে পড়তে হয়। বাংলা উঁ, বাংলাদেশ, এই যে বাংলাদেশ যে বলি উঁ, এই সরি উনো না, এই যে অনুস্বরের মতো, অনুস্বর যেটা অনুস্বরের মতো উচ্চারিত হয়, অর্থাৎ বাংলাদেশ, গোয়াকার অনুস্বর, লকার, দয়কার, তালব্য। বাংলাদেশের সেই বাং, এই বাংটা, এই বাং নাকে যে ঢুকলো বাংলাদেশ, এই বাংটাই হচ্ছে আমাদের এই ইখফা। অর্থাৎ এই অনুস্বরের মতো উচ্চারণ হবে। যেমন আং নাকে ঢুকান, আমার সাথে সবাই একটু বলেন, আং, মাং, সাং, এই আং, মাং, সাং, এরকমই হচ্ছে আমাদের এই ইখফার উচ্চারণ। এবার একটু দেখুন, আমরা দেখি, প্র্যাকটিসটা একটু করি। দেখুন এইখানে তানবিনের পরে আমাদের ইখফার যে হরফগুলো আমরা দেখেছি, তা, সা, জিম, দাল, দাল, জা,
সিন শিন সদ দত ত ভ ফা কফ কাফ। এই ফা যেটা দেখতে পাচ্ছি, এই ফা এসছে কোথায় দেখেন, তানভিনের পরে তানভিনের বাম পাশে ফা আসছে। সো এই 15টা হরফের আমরা রুলে পড়েছি, এই 15টা হরফের যে কোনো একটা আসলে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে উচ্চারণ করতে হয়। তাহলে একটু দেখি আমরা গুন্না করে উচ্চারণ করি নাকের ভিতরে লুকিয়ে কিভাবে। ইয়াতিমান, ওই যে অনুস্বার দেখালাম আপনাদেরকে, আং মাং সাং, ওরকম ইয়াতিমাং, নাকে ঢুকায় ফেলেন। ইয়াতিমান ফাআওয়া, ইয়াতিমান ফাআওয়া, ফাআওয়া, ইয়াতিমান ফাআওয়া। এই যে আমরা যেটা বললাম তানভিনের পরে ফা আসছে, তাহলে আমরা কি করতে হবে, সবাই একটু আমার সাথে বলেন শব্দটা, ইয়াতিমান ফাআওয়া। আবার আমার সাথে একটু বলেন, ইয়াতিমান ফাআওয়া। এখন আমরা তানভিনের পরে ফা দিয়ে ব্যবহারটা দেখলাম, এবার একটু আসেন আবার কিতাবুন ফিহি, অর্থাৎ তানভিনের পরে দুই পেশের পরে ফা আসছে। তাহলে আমরা একটু দেখি, কিতাবুন ফিহি, তানভিনের পরে ফা আসলো। ঠিক তেমনি দেখুন লামের পরে লাম দুই জের লিম, এই তানভিনের পরে কি আসলো, কাফ আসলো। তাহলে কাফ কিসের হরফ দেখেন, তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত ভ ফা কফ কাফ। তাহলে এখানে আসলে কাফ, এই যে কাফটা আসছে সর্বশেষ 15টা হরফের সর্বশেষটা কাফ। তাহলে আমাদের রুলটা কি, যে যদি তানভিনের পরে নুন সাকিন বা তানভিনের পরে এই 15টা হরফের যে কোনো একটা আসে তাহলে গুন্না করে নাকের ভিতর লুকিয়ে পড়তে হয়। তাহলে আমরা একটু পড়ি, রাসূলিল কারীম, রাসূলিল কারীম। আমরা সবাই একটু পড়ি নাকের ভেতরে লুকিয়ে, রাসূলিল কারীম, এইভাবে। তাহলে আমরা আবার শুরু থেকে একটু পড়ি, আমার সাথে সবাই পড়েন, ইয়াতিমান ফাআওয়া কিতাবুন ফিহি রাসূলিল কারীম। আশা করছি আপনারা তানভিনের যে ব্যবহার, দুই জবর দুই জের দুই পেশের যে ব্যবহারটা, এটা আপনারা এখানে এই লাইনে ক্লিয়ার হয়েছেন। এখানে দুই জবর আছে, এখানে লাস্টে দুই জের আছে, এবং এখানে দুই পেশ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ক্লিয়ারলি জেনে গেলাম যে তানভিনের পরে যদি এই 15টি হরফের যে কোনো একটি আসে, যেটা আমরা এখানে ফা এবং কাফ দিয়ে দেখালাম, নাকের ভিতরে লুকিয়ে গুণা করতে হবে। এরপরে এবার আসুন আমরা একটু দেখি নুন সাকিনের এই কুনতুম, এই নুন সাকিনের পরে কাফ আসছে। কাফটা কি, এটা ইখফার হরফ। ইখফার হরফের 15টি হরফের একটি হচ্ছে কাফ, সর্বশেষটি। সুতরাং আমরা কি করব, নাকের ভিতর লুকিয়ে গুণা করব। কুনতুম, আবার একটু আমার সাথে বলেন, কুনতুম। দেখুন মজার ঘটনা যেটা, সেটা হচ্ছে যে এখানে কিন্তু দুটো ইখফার হরফ আছে। সেটা কি দেখেন, নুনের পরে নুন সাকিনের পরে আসছে কাফ, কাফটা কিন্তু ইখফার হরফ। আবার এই নুন সাকিনের পরে কিন্তু আবার তা আসছে। একটু দেখে নেই আমরা যে তা, নুন সাকিনের আমাদের যে ইখফার হরফের প্রথমটি সেটি হচ্ছে এই তা। তাহলে আমরা এখানে দুটো ইখফা পেলাম, একটা হচ্ছে এই যে নুন সাকিনটা, এরপরে দ্বিতীয় নুন সাকিনটা, দুটোর মধ্যে আমরা গুণা করব। কুনতুম, আবার আমার সাথে একটু সবাই বলেন, কুনতুম, নাকের মধ্যে ওই যে আমরা ওই যে আমরা যে লিখি 2020 যদিও ইংরেজি লেখাটা ভুল, যাই হোক, ইং যে লেখে ওই ইংটা হচ্ছে এই ইংটা হচ্ছে ওইটা।
ইন কুনতুম, আবার একটু বলছি, ইন কুনতুম, আবার বলছি, দেখবেন এটা আমার সাথে সবাই একটু বলেন, ইন কুনতুম। ওকে, এরপর আসুন তানভিন, তানভিনের পরে তা আসছে, জান, একটু দেখি আমরা এখানে একটু ছোট্ট ভুল হয়ে গেছে, জান্নাতিন, জান্নাতিন তাজরি, জান্নাতিন তাজরি, এই যে তাদু যে তিন, তানভিনের পরে তা আসছে, আর তাটা হচ্ছে আমরা জানি যে তাও সাও, তাসা জিম দাল জাল জা, এই যে তাটা হচ্ছে আমাদের ইখফার হরফ। সো জান্নাতিন তাজরি, স্পষ্ট, আমরা নাকের মধ্যে লুকিয়ে গুণা করে পড়লাম। এরপরে নুন সাকিনের পরে সিন আসছে, সিন কিসের হরফ আপনাকে একটু মনে রাখতে হবে, যে প্রথম একটু কনফিউশনে পড়বেন যে কোনটা কিসের হরফ, মিলবে না। বাট যখন আপনি আমাদের স্লাইডগুলো দেখবেন, স্লাইডের মধ্যে কিন্তু প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে, এবং সেটা প্র্যাকটিক্যালি কোরআনের আয়াতগুলো, এই যে শব্দগুলো প্রত্যেকটা কোরআনের শব্দ, সেগুলো মিলিয়ে পড়তে প্র্যাকটিস করতে কোরআনের মধ্যে আয়াতে খুঁজতে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের জন্য সবকিছুকে সহজ করুন, আমিন। সিজিল্লিন, আমরা এইখানে একটা তাসদীদ দিলাম, এখানে দুজের দিলাম, মিন সিজিল্লিন, কোরআনে আছে যে মিন সিজিল্লিল কুতুব, ওইটাই মিন সিজিল্লি মানে হচ্ছে যে লিস্ট বা ডেটাবেস সিস্টেম, মিন সিজিল্লিল, মিন সিজিল্লি, মিন, আবার আছে মিন সিজিল আছে, আমরা একটু পরে সেটা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তাহলে আমরা আজকে যে জিনিসটি দেখলাম, আমরা একটু পরেই আমরা সূরা ফিলটা মশক করব। এই সূরা ফিল মশকের সময়ও আপনারা অনেকগুলো কায়দা দেখতে পাবেন, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, প্র্যাকটিসগুলো করাবো। তার আগে একটু আমরা আরেকবার একটু বলে নেই যে ইখফার হরফ হচ্ছে 15টি, এই 15টি হরফ হচ্ছে তাসা জিম দাল দাল জা সিন শিন সদ দ ত দ ফা কফ কাফ। এই ছন্দের মাধ্যমে আমরা 15টি শিখে নিলাম। এরপর আমরা জেনে নিলাম যে এই নুন সাকিন বা তানভিনের পরে এই 15টি হরফের যে কোনো একটি যদি আসে তাহলে কি করতে হবে, তাহলে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে, যেটা আমরা আপনাদেরকে দেখালাম। ইয়াতীমান ফাআওয়া, কি আমার সাথে সবাই একটু বলেন, ইয়াতীমান ফাআওয়া কিতাবুন ফি রাসূলিন কারীম ইন কুনতুম জান্নাতিন তাজরি মিন সিজিল্লি। এইভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে স্লাইডটি দিয়ে দেব, আপনারা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। এবার আসুন আমরা আজকের যে আমাদের মশকের সূরাটি রয়েছে, আমরা এই সূরাটি আজকে মশক করি, এবং এখানেও আমরা এই কায়দাগুলো যেগুলো আমরা পড়লাম এগুলো আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। এখানে শুরু করি, আমি বলবো, আমার সাথে সাথে আপনারা বলবেন, আবার আমার বলার পরেও আমি একটু পজ দিব, আপনারা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার আউযু, জাস্ট আপনারা খেয়াল করবেন যে আপনাদের উচ্চারণের সাথে আমার উচ্চারণের কোথায় পার্থক্য,
ঠিক ওই জায়গাতে স্ট্রেস দিয়ে ওই জায়গাতে গুরুত্বের সাথে পড়তে হবে। ঠিক আছে? আউযু যাল, জিহ্বার আগা তার বরাবর উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া যাল। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসুন আমরা সূরার মধ্যে ঢুকে যাই। আপনি অবশ্যই আমাদের ভিডিও দেখে আউযু বিল্লাহ বিসমিল্লাহটা অবশ্যই ঠিক করতে হবে, কারণ এটি বারবার আমরা প্রত্যেকটা সূরার শুরুতে পড়ে থাকি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি একটা কোরআন নেন, সেই কোরআনের মধ্যে আমার উচ্চারণের সাথে আপনার উচ্চারণের যে পার্থক্য সেইটা আইডেন্টিফাই করে কলম দিয়ে হোক, মার্কার দিয়ে হোক অথবা পেন্সিল দিয়ে হোক আপনি দাগিয়ে রাখবেন, কারণ সেইটাই আপনি প্র্যাকটিস করার সময় বারবার করে প্র্যাকটিস করতে থাকবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের উচ্চারণগুলো অনেক শুদ্ধ বিশুদ্ধ হবে, হাফেজদের মতো বিশুদ্ধ উচ্চারণে আপনারা তেলাওয়াত করবেন। আপনি যখন নামাজে দাঁড়াবেন, হ্যাঁ, তখন দেখা যায় যে সাধারণ মানুষ যারা, আমি আসলে ভুল বললাম, সাধারণ মানুষ বলতে কিছু নাই, মানে যারা তাজবিদের নিয়ম কানুনগুলো জানে না, না জেনে কোরআন তেলাওয়াত করে, তাদের তেলাওয়াতের সাথে যারা তাজবিদের নিয়ম কানুনগুলো জেনে তেলাওয়াত করে তাদের তেলাওয়াতের অনেক পার্থক্য হয়। তো আপনার তেলাওয়াতটা যেন হাফেজদের মতো একেবারে নির্ভুল তাজবিদ সহ হয়, সেজন্য কিন্তু আমরা এই চেষ্টাটা চালাচ্ছি। সো আপনি ওই জায়গাগুলো মার্ক করে দাগ দিয়ে রাখবেন, প্র্যাকটিস করার সময় ওগুলো খেয়াল করবেন। সো আবারও বলছি, এইখানে আলাম তারা যে প্রথম আয়াতটা সূরা ফিলের, এই প্রথম আয়াতের মধ্যে আমরা দুইটা জায়গাতে খেয়াল করব। ফাআলা আইন আসহা, এই দুটো জায়গায় খেয়াল করলে আর কোনো অসুবিধা নেই। আমি শুরু করছি আবারও। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি জাস্ট ফাআলা বিআসহা এই দুটো জায়গাতে খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ফিনিশ। আমার সাথে একটু বলেন সবাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার সাথেও বলবেন, আমার পরেও একবার সুযোগ দিব আমি বলার জন্য। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হ্যাঁ, এইখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে সদ। সদ, একটু আমার সাথে সবাই বলেন, সদ। সদ একটু মোটা করে, হ্যাঁ, একটু মোটা করে সদ। সবাই বলেন একটু আমার সাথে, সদ। তাহলে বিআস, অনেকে বলে বিআসহা, হবে না, বিআস না, বিআস আসহাবিল ফিল। বলেন বিআসহাবিল ফিল। আমরা আবারও শুরু করি, আমার সাথে পড়েন সবাই, আবার একটু সুযোগ দিব আমার পরে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। একটু খেয়াল রাখবেন, অনেকে তারা বলে, আলাম তারা, তারা না, তার, র জবর র, মোটা করে তার। আলাম তারা, র র জবর র, রা, র জবর রা না কিন্তু, র মোটা করে। আলাম তারা, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওকে, এবার আমরা
আশা করছি আপনারা ধরতে পেরেছেন। দ্বিতীয় আয়াতে চলে যাচ্ছি। আলাম ইয়াজ, ইয়াজ কি হলো ঘটনা, কেউ যদি বলতে পারেন দেখি। ইয়াজ ঘটনাটা কি ঘটলো দেখি, আপনাদের মধ্য থেকে কেউ একজন বলেন, একটু আনমিউট করেন, করে বলেন, যে কেউ একজন। আচ্ছা, আপনারা কেউ বলছেন না। এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কি যে একটা আমরা ধাক্কা দিয়ে পড়লাম, একটা প্রতিধ্বনি ইকো হলো। ইয়াজ এটা কি কেউ বলতে পারবেন? এখানে যারা ক্লাসে আছেন, রফিকুল ইসলাম সাহেব বলতে পারবেন? ওকে, তাহলে এইখানে হচ্ছে কলকলা হয়েছে। আমরা জানি কলকলার হরফ কয়টি, আমরা আপনাদেরকে পড়িয়েছি 5টি, কফ, ত, বা, জিম, দাল, 5টি। সো এখানে জিমের মধ্যে সাকিন হয়েছে, জজম হয়েছে, কলকলার হরফ এই জিমটা। তাহলে আলাম বা বললাম আলাম ইয়াজ, 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 আলাম ইয়াজ আল কাইদাহুম, আলাম ইয়াজ, একটা ধাক্কা হবে, ইয়াজ, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এটা কঠিন কিছু না, খুব ইজি সিম্পল। জাস্ট এখানে একটু এই যে আইনটা খেয়াল করতে হবে, জিমের মধ্যে যে একটা কলকলা সেটা একটু খেয়াল করতে হবে, এরপরে দতটা একটু খেয়াল করতে হবে, তাও বদ, বদ মোটা করে। ওকে, আমি বলি, আমার সাথে সাথে আপনারা বলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদলিল। আবার বলছি, আমার সাথে বলেন, আবার আমার পরে বলবেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এরপরের আয়াতটা খুব সহজ, শুধু আইনটা খেয়াল করতে হবে, বাকিগুলো সহজ। وَأَرْسَلَ عَلَيْهِمْ عَيْنٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আবার বলছি, আজান হচ্ছে বাইরে, কেউ একজন আজানের জবাব দেন ইনশাআল্লাহ। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আবারও বলছি, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। এইবার এখানে অনেকগুলো ঘটনা ঘটছে, একটু দেখি আমরা। এই যে তানভিনের পরে আমরা দেখতে পাচ্ছি মিম, মিমের মধ্যে তাসদিদ আসছে। হ্যাঁ, ইয়া মিম ওয়াও নুন, আমরা এখানে একটা ঘটনা দেখতে পাচ্ছি। এখানে আবার নুন সাকিনের পর একটা সিন আসছে, দুটো ঘটনা আছে এখানে। তাহলে ঘটনাগুলো একটু বলি খুলে। সেটা হচ্ছে তার, আমরা একটু আগে ইয়েটা করি, মস্ক করি, এরপরে বলবো। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই সূরার মধ্যে সবচেয়ে এই আয়াতটার মধ্যে ফাংশন বেশি। আমরা একটু আবার বলি, যেমন এখানে মিমের মধ্যে একটা গুণনা করতে হবে, নুনের মধ্যে গুণনা করতে হবে, এরকম। এখানে একটা ছোট্ট গুণনা আছে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। হ্যাঁ, আমার সাথে আরেকবার একটু সবাই বলেন, তার র মোটা করে, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ওকে, এইখানে রয়েছে তানভিনের পরে মিম এসছে, বিহিজারাতিম। এখানে
নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন এই চারটা আসে, তাহলে মিলিয়ে ইদগাম করে গুন্না সহ পড়তে হয়। তাহলে এখানে আমরা মিলিয়ে গুন্না সহ পড়লাম বিহিজারাতিন। আবার মিমের উপর যদি তাসদিদ হয়, নুন বা মিম সাকিনের, নুন সাকিন বা মিমের উপর যদি তাসদিদ হয়, তাহলে কিন্তু আমরা ওয়াজিব গুন্না করি। সেই হিসেবে এখানে ওয়াজিব গুন্না হবে। বাকি আমরা যখন মিলিয়ে পড়বো তখন ওয়াজিব গুন্নাটাও হয়ে যাবে, আবার এখানে ইদগামটাও হয়ে যাবে। এরপরে নুন সাকিনের পরে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখুন একটা নুন সাকিন আছে, এই যে নুন সাকিনের পরে সিন আসছে, এটা ইকফার হরফ। আমরা একটু আগে যেটা পড়লাম যে ইকফার 15টি হরফের যে কোনো একটি আসলে গুণা করতে হয়। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আবার একটু সময় আমার সাথে বলেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। فجعلهم كعصف مأكول، فجعلهم كعصف مأكول। আবার আমার সাথে একবার পড়েন, فجعلهم كعصف مأكول। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ইরশাদ করছেন, তুমি কি দেখোনি তোমার প্রভু হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? তিনি কি তাদের এই ষড়যন্ত্রকে ব্যর্থতায় পরিণত করেননি, ব্যর্থতায় পর্যবসিত করেননি? এবং তিনি তাদের উপর পাঠিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি। আমরা অনেকে আবাবিল পাখি মনে করি, আসলে আবাবিল বলতে কোনো পাখি নাই। আবাবিল এটি একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। সেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাখি সিজ্জিল থেকে তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করছিল, ফলে আল্লাহ তাদেরকে ভক্ষিত ভুসির মতো, অর্থাৎ গরু যদি ভুসি চাবায় যেরকম চর্বিত ভুসি, ভক্ষণ করা ভুসির মতো আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছেন। অর্থাৎ তাদেরকে একেবারে পর্যদুস্ত করে দিয়েছেন, তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে যে মুখে করে পাখিগুলো এক একটা পাথর যখন উপর থেকে নিক্ষেপ করছিল, পাথরগুলো মাথার উপর থেকে পড়ে তাদের নিচ দিয়ে, তাদের পায়খানা রাস্তা দিয়ে সেগুলো বেরিয়ে যাচ্ছিল। মানে এত ভয়ানকভাবে আল্লাহ সেই পাখিগুলো দিয়ে আঘাত করেছিল সেই হস্তি বাহিনীকে, যারা কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল। আব্রাহা বাদশার সেই বাহিনী, যেটা ইতিহাসে আমুল ফিল বা হস্তির বছর নামে পরিচিত, সেখানে আল্লাহ এই কথাগুলো আল্লাহ বলেছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনের, আজকে আমরা তাজউইদের এই পর্যন্তই। আমরা আজকে আপনাদেরকে পড়ালাম ইখফা, এবং আপনাদেরকে আমরা আজকে সূরা ফিল মশক করালাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা তাজউইদের আরও নতুন কোনো একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে আমাদের তাজউইদের এই মডিউলটি এ পর্যন্তই। আমরা এখন আমাদের যে দ্বিতীয় মডিউলটি রয়েছে, কেউ কোথাও যাবেন না, চমৎকার কিছু বিষয় আপনাদের জন্য অপেক্ষা করছে। আরবি ভাষা বোঝা, আরবি ভাষা শিক্ষার একটি নতুন দুয়ার আপনাদের সামনে খুলে যাচ্ছে। খুব সহজ করে, আপনাদের মতো করে, আপনাদের জানা বিষয়গুলো দিয়েই আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করব। আরবি ভাষার গ্রামারের কিছু ইস্যু আজকে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আশা করছি আমার এই স্লাইডটি, আমার এই প্রেজেন্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন। ফুরকান ইনস্টিটিউট একটি অনলাইন কোরআন একাডেমি ও রিসার্চ ল্যাব। আমরা প্রতিদিনই গবেষণা করছি, প্রতিদিনই আমরা চেষ্টা করছি আপনাদের জন্য নিত্য নতুন কিছু বিষয় নিয়ে আসার জন্য, কিভাবে আপনাদেরকে আরও কোরআনের কাছাকাছি নিয়ে আসা যায়, আমরা যেন আরও কীভাবে কোরআনের আরও কাছাকাছি আসতে পারি, সেই প্রচেষ্টার অংশ হিসেবে আমাদের এই ফুরকান ইনস্টিটিউটের এই কোর্সগুলো, কোরআন বোঝার এই উদ্যোগ। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন।
3-in-1 কোরআন শিক্ষা কোর্স লেভেল 1-এর আজকের এই আন্ডারস্ট্যান্ড কোরআন, কোরআন বুঝে পড়া, কোরআনিক আরবিক গ্রামারের এই অংশে আমরা আজকে আপনাদের সাথে আদ-দারসুস সালিস আশার আদ-দারসুস সালিস আশার 13তম লেসন। আদ-দারস মানে হচ্ছে লেসন, সালিস মানে 3, আশার মানে 10, 10 3 মানে হচ্ছে 13, সো লেসন 13। আপনাদের আশা করি মনে আছে যে গত ক্লাসে আমরা সূরা মাউনটা পড়েছিলাম। সূরা মাউনের শিক্ষা, সূরা মাউন থেকে আমরা কি কি বুঝি এবং সেই সূরা মাউনের মধ্যে কোরআনের অসংখ্য ভোকাবুলারি আমরা পড়ে ফেলেছিলাম। আমরা গত ক্লাসে সূরা মাউন পড়েছিলাম, আজ আমরা নতুন কিছু বিষয় দেখব ইনশাআল্লাহ। এই সূরা মাউনের বিষয়বস্তু ছিল আখিরাতের প্রতি ঈমান না আনলে মানুষের মধ্যে কি ধরনের নৈতিকতা জন্ম নেয় তা বর্ণনা করাই ছিল আমাদের এই সূরাটির মূল বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব মুফরাদ, মুসান্না এবং জমা, অর্থাৎ ইংরেজি ভাষায় আমরা যেটাকে বলি নাম্বার। এই নাম্বার আমরা আজকে পড়ব বচন, যেটিকে ইংরেজিতে আমরা বলি সিঙ্গুলার, প্লুরাল, বাংলাতে বলি একবচন, দ্বিবচন এবং বহুবচন। আমরা সেটি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে শুরুতেই ইকরাইল আয়া আল আয়াত। প্রথমে আমরা যেহেতু আমরা কোরআন শিখছি, সো আমাদের এক্সাম্পলগুলো, আমাদের উদাহরণগুলো সবগুলো কিন্তু কোরআনিক। আমাদের প্রত্যেকটা উদাহরণ আমরা আপনাদেরকে যেগুলো দেব কোরআন থেকে দেব। যে উদাহরণগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেগুলো সবগুলো কোরআনিক। সো আমরা আগে কোরআনিক কিছু উদাহরণ আমরা দেখি। ইরশাদ হচ্ছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ইরশাদ হচ্ছে কি? ইরশাদ হচ্ছে যে সৎকর্ম সম্পাদন করে এবং সে একজন ঈমানদার, পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে পুরুষ হোক বা নারী হোক, সে যেই হোক, সৎকর্ম সম্পাদন করলে আমি তাকে পবিত্র জীবন দান করব, ইহকাল এবং পরকালে তাকে আমি কল্যাণ দিব। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বলছেন। সো এখানে আমরা একটি শব্দ দেখতে পাচ্ছি ওয়াহুয়া মুমিনুন। ওয়াহুয়া মুমিনুন, মুমিনুন শব্দটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর দেখুন দ্বিতীয়তে বা অংশে, আলিফ অংশে আমরা মুমিনুন শব্দটি দেখতে পেলাম, বা অংশে মুমিনাইনি। وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। এইখানে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি কি? সেটি হচ্ছে মুমিনাইনি, বালকটির ব্যাপার। তার পিতামাতা ছিল ঈমানদার, আমি আশঙ্কা করলাম যে সে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদেরকে প্রভাবিত করবে। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ঘটনা আমরা জানি। এরকম কিছু স্পেশাল মানুষের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তার মধ্যে একজন ছিল এই যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সাথে মোলাকাত হয়েছিল। বিশাল লম্বা ঘটনা, আমরা সেদিকে যাচ্ছি না। তিনি একটা বাচ্চাকে হত্যা করেছিলেন। সে একটা বাচ্চাকে হত্যা করেছিলেন, তিনি মেরে ফেলেছিলেন। তখন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন যে আপনি এই বাচ্চাটাকে মারলেন কেন? তখন তিনি বলেছিলেন যে তার পিতামাতা ঈমানদার, আমি আশঙ্কা করলাম যে এই বাচ্চাটা তার পিতামাতাকে কুফরের দিকে প্রভাবিত করবে, কুফরের দিকে নিয়ে যাবে, এই জন্য বাচ্চাটাকে হত্যা করলাম। এটা লম্বা ঘটনা। যাই হোক, আমরা এখানে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে মুমিনাইনি। আমরা এখানে দেখলাম মুমিনুন একজন মুমিন, মুমিনাইনি দুজন মুমিন, বাবা এবং মা দুজনই মুমিন ছিল। নাম্বার 3 জিম অংশে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো সত্যিকার ঈমানদার। তারাই হলো কি? সত্যিকারের ঈমানদার। এই যে এখানে আমরা দেখলাম আল মুমিনুনা, এখানে মুমিনুন, এখানে মুমিনাইনি, এখানে মুমিনুনা। এটা আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনি কি জানেন উপরের আয়াতগুলো কি ধরনের আয়াত? আরবি ভাষার কোন বিষয়টি আলোচনা করার জন্য আমরা আপনার সামনে উপরোক্ত আয়াতগুলোকে উপস্থাপন করেছি? সেই বিষয়টি হলো মুফরাদ, মুসান্না, জমা। সবাই একটু আমার সাথে বলেন কি জিনিস?
মুফরদ, মুসান্না, জামা। জেনে রাখুন বচন ও সংখ্যা হিসেবে কালিমা 3 প্রকার। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কালিমা, ইসিম, ফেয়েল, হরফ। কালিমার 3টা প্রকার, মেইন 3টা প্রকার আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, ইসিম, ফেয়েল, হরফ। ইসিম, ফেয়েল, হরফ আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আরেকটা প্রকার আপনাদেরকে দেখালাম যে বচন ও সংখ্যা হিসেবে কালিমা 3 প্রকার। উপরের আলিফ অংশে যে মুমিনু শব্দটি রয়েছে এটি একজন মুমিনকে বোঝাচ্ছে। দেখুন এই যে একজন মুমিন, অহুয়া মুমিনুন, সে পুরুষ মহিলা, সে একজন মুমিন অবস্থায়। মুমিন হয়ে সে যা করবে আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন ভালো কাজ করলে। এই মুমিনু শব্দটা এটা একটা একজনকে বোঝাচ্ছে। এই ধরনের ইসিমকে মুফরাদ বা একবচন বলে। আরবিটা কি? মুফরাদ, একবচন বলে। অন্যদিকে বা অংশে মুমিনাইনি শব্দটি 2জন মুমিনকে বোঝাচ্ছে। কজন মুমিনকে বোঝাচ্ছে? 2জন মুমিনকে বোঝাচ্ছে। এটি মূলত ছিল মুমিনান। মুমিনানি ছিল যে কোনো একটি ঘটনার কারণে, গ্রামাটিক্যাল একটা ইস্যুর কারণে মুমিনাইনি হয়ে গিয়েছে, সেটা আমরা আপনাদেরকে পরে বলবো। মুফরাদ বা একবচন শব্দের শেষে আলিফ ও নুন বা ইয়া ও নুন যোগ করে মুসান্না বা দ্বিবচন তৈরি করা হয়। অর্থাৎ ওই যে দেখতে পাচ্ছেন মুমিনুন শব্দটা, এটি একবচন, তার শেষে দেখুন এখানে ইয়া বা নুন যোগ, ইয়া এবং নুন যোগ করে দ্বিবচন করা হয়েছে। কোথাও কোথাও আলিফ বা নুন যোগ করে দ্বিবচন করা হয়। তাহলে মুফরদের শেষে আলিফ ও নুন বা ইয়া ও নুন যোগ করে মুসান্না বা দ্বিবচন শব্দ তৈরি করা হয়। এ ধরনের ইসিমকে মুসান্না বা দ্বিবচন বলে। আবার জিম অংশে দেখুন এই যে এখানে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকার ঈমানদার। এই আয়াতের মধ্যে দেখুন আমরা জিম অংশে আল মুমিনুনা শব্দটি অনেকজন মুমিনকে বোঝাচ্ছে। অনেকজন মুমিন, একজন না, 2জন না, অনেকজন মুমিন। তারাই হচ্ছে প্রকৃত মুমিন, অনেকজন লোককে বোঝাচ্ছে। এ ধরনের ইসিমকে জমা বা বহুবচন বলে। কি বলে? জমা বা বহুবচন। সহজ, কঠিন কিছু না। তাহলে এ ধরনের শব্দকে জমা বা বহুবচন বলে। এবার আমাদেরকে বুঝে নিতে হবে কিছু কথা। সেটা কি? বচন ও সংখ্যা হিসেবে কালিমা 3 প্রকার। কি কি? মুফরাদ, মুসান্না, জমা। একবচন, দ্বিবচন, বহুবচন। ডান দিক থেকে ধরেন, মুফরাদ একবচন, মুসান্না দ্বিবচন, জমা বহুবচন। এখানে আমরা ইংরেজিতে বললে সিঙ্গুলার, ডুয়াল ফর্ম এবং প্লুরাল। ইংরেজিতে যদিও ডুয়াল ফর্ম নাই, কিন্তু আরবি ভাষায় ডুয়াল বা দ্বিবচন রয়েছে, সেটাকে মুসান্না বলা হয় এবং বহুবচন জমা। যেই ইসিম এক সংখ্যার কোনো জিনিস বোঝায় তাকে আরবিতে মুফরাদ বলে। এই কথাগুলো বুঝতে হবে একটু। যেই ইসিম 2 সংখ্যার কোনো জিনিস বোঝায় তাকে মুসান্না বলে। অর্থাৎ 2 সংখ্যার কোনো জিনিস বুঝালে মুসান্না, আর 1 সংখ্যার কোনো জিনিস বুঝালে সেটাকে বলা হয় মুফরাদ। যেই ইসিম 2 এর অধিক সংখ্যা, 3 হতে পারে, 10 হতে পারে, 2 এর অধিক সংখ্যার কোনো জিনিস বুঝায় তাকে জামা বা মাজমু' বলে। কি বলা হয়? সবাই বলেন আমার সাথে, জামা বা মাজমু' বলা হয়। মজার বিষয় হচ্ছে, দেখুন আপনারা অনেকে মনে করতে পারেন যে ওস্তাদজি আপনি এগুলো আমাদের কেন পড়াচ্ছেন। এগুলো কেন পড়াচ্ছি সামনে দেখবেন যে কোরআনে অসংখ্যবার এই একবচন, দ্বিবচন, বহুবচনের ব্যবহার রয়েছে। আপনি যখন কোরআনে আয়াত পড়বেন দেখবেন যে এখানে একবচন শব্দ আছে, আবার এটার সাথে ইয়ানুন ওয়াউনুন যোগ হয়ে বহুবচন হয়ে গিয়েছে। এভাবে এই শব্দগুলো দেখতে পাবেন যেন আপনারা পরিচিতি পান এবং যেন আপনারা বিষয়গুলো আপনাদের কাছে পরিচিত হয়ে যায়। এই জন্য আমরা এই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন যে ইসিম 2 এর অধিক সংখ্যার কোনো জিনিস বুঝায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় জামা বা মাজমু' বলা হয়। আপনাদের সুবিধার জন্য আমরা বাংলাও লিখে দিয়েছি, অসুবিধা নাই, ভিডিও দেখে প্র্যাকটিস করতে হবে। জমা, এবার একটু কিছু নিয়ম কানুন দেখুন কিভাবে এগুলো গঠিত হয় সেটা দেখাচ্ছি। জমায়ের নুন সবসময় মাফতুহ বা ফাতহা যুক্ত বা জবরযুক্ত হয়। দেখুন এই যে আল মুমিনুনা, জমায়ের যে নুনটা, জমার মধ্যে একটা নুন থাকবে। বহুবচন যে শব্দটা, এটা নুন থাকবে। নুনটা সবসময় কি হবে? জবরযুক্ত হবে। এই জবরযুক্ত মানে ফাতহা যুক্ত। ফাতহাকে বলা হয় জবর, আপনারা আগের ক্লাসে দেখেছেন। বা মাফতুহ, আরবি ভাষায় এটাকে বলা হয় মাফতুহ। অর্থাৎ যে শব্দটার মধ্যে জবর আছে বা ফাতহা আছে সেটাকে বলা হয় মাফতুহ। আমরা ভেঙে ভেঙে আপনাদের বোঝার জন্য সুন্দর করে বিভিন্নভাবে আমরা আপনাদের জন্য উল্লেখ করে দিয়েছি। তাহলে দেখুন এই জমায়ের নুন সবসময় কি হয়? মাফতুহ বা ফাতহাযুক্ত বা জবরযুক্ত হয়। কি চমৎকার! এবার মুফরাদের শেষে আলিফ ও নুন
বা ইয়া ও নুন যোগ করে মুসান্না তৈরি করা হয়, মানে দ্বিবচনটা তৈরি করা হয়। যেমন মুমিনু শব্দটার শেষে আপনি যদি মুমিনানি লাগাই দেন, আলিফ নুন লাগাই দেন, বা মুমিনাইনি লাগাই দেন, অর্থাৎ ইয়া নুন যোগ করে দেন, তাহলে দ্বিবচন হয়ে যাবে। যে কোনো শব্দ, ম্যাক্সিমাম শব্দগুলোই এরকম। তাহলে যে কথাগুলো বলা হচ্ছে, মুফরদের শেষে, এক বচনের শেষে আলিফ ও নুন বা ইয়া ও নুন যোগ করে মুসান্না তৈরি করা হয়। খেয়াল করবেন যে মুসান্না এর নুন সব সময় মাকসুর বা কাসরা যুক্ত বা জের যুক্ত হবে। যেমন এই দেখেন মুমিনাইনি, এই যে মুমিনাইনি, আপনি যদি আলিফ নুন দিয়ে করেন মুমিনানি, তাও কিন্তু জেরই হবে। অর্থাৎ জমার নুন যেমন সবসময় জবর হয়, এরকম মুসান্না বা তাসনিয়া বা দ্বিবচনের নুনটা সবসময় জের হয়। সহজ, কঠিন কিছু না, কিন্তু কঠিন কিছু না। অর্থাৎ বহুবচনের নুনটা সবসময় জবর হবে, আর দ্বিবচনের নুনটা সবসময় জের হবে। সহজ, কঠিন কিছু না। ভয় পাইলে কিন্তু আপনি শিখতে পারবেন না, ভয় পাওয়া যাবে না, বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। এরপর দেখুন, মুসান্না এর নুন সবসময় মাকসুর বা কাসরা যুক্ত হয়। বিভিন্নভাবে মুফরদের পরিবর্তন করে বা মুফরদের শেষে শুধু 2টি হরফ যোগ করে জমা তৈরি করা হয়। মুফরদের শেষে 2টি হরফ যোগ করে জমা তৈরি করা হয়। এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী দর্শে অধ্যয়ন করব, জমায়ের প্রকার ইনশাআল্লাহ। জমা কিভাবে গঠিত হয়, যেমন আমরা আজকে দেখলাম দ্বিবচন শব্দ কিভাবে গঠিত হয়, দেখলাম আমরা আলিফ নুন বা ইয়া নুন যোগ করে। কিন্তু জমাটা কিভাবে গঠিত হয় আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখব। এবার আসুন আমরা মুফরদ, মুসান্না, জমা আপনাদেরকে যে পড়ালাম, এক বচন, দ্বিবচন, বহুবচন, সিঙ্গুলার, ডুয়াল ফর্ম এবং প্লুরাল পড়ালাম, সেইটা কোরআনে কেমন আসছে। অনেকেই আমাদের ক্লাসের মাঝখান দিয়ে চলে যান, প্লিজ মাঝখান দিয়ে যাবেন না, কারণ শেষে আপনাদের জন্য অনেক মজার কিছু আলোচনা অপেক্ষা করছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নম্বর 4 আয়াত নম্বর 124 আল্লাহ বলছেন হুয়া মুমিনুন, সে একজন বিশ্বাসী। আপনি যদি আরবি শেখার জন্য, আন্ডারস্ট্যান্ড কোরআনের জন্য, আপনি যদি শুধু আয়াতটা শিখেন, রেফারেন্সটা নেন, আপনার দাওয়াতের জন্য, একজন মানুষকে ইসলামের দিকে আহ্বান করার জন্য কিন্তু আপনার এটা শেখা হয়ে যাচ্ছে। সো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। 8 নম্বর সূরা 4 নম্বর, এই যে মুমিনুনা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে বলেছি জমানু সবসময় জবর হবে, হলো জবর। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমার নাম মুহসিন, অর্থাৎ যে সৎকর্ম করে, ভালো কাজ করে। সেই মুহসিনুন শব্দটার বহুবচন হচ্ছে মুহসিনিন বা মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের ভালোবাসেন, সৎকর্ম পরায়ণশীলদের আল্লাহ ভালোবাসেন, যারা ভালো কাজ করে, ইহসান করে। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ যেমন তোমার উপর ইহসান করেছেন, তোমার উপর আল্লাহ যেমন করুণা করেছেন, তোমার উপর আল্লাহ যেমন রহম করেছেন, তুমি তেমনি অন্য মানুষদের সাথেও ভালো আচরণ করো, সদাচরণ করো। সো দেখেন এখানে মুহসিনিনা, আমরা আপনাদেরকে বলেছিলাম যে বহুবচনের যে নুনটি সেটি সবসময় জবর হয়, জবর হয়েছে। উলাইকা হুমুল খাসিরুন, ওরাই তারা যারা ক্ষতিগ্রস্ত। 2 নম্বর সূরা 27 নম্বর আয়াত, সেম এখানে যারা ক্ষতিগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত লোককে বোঝানো হচ্ছে, জমা জবর হয়েছে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন নর ও নারীগণ একে অপরের বন্ধু। সূরা নম্বর 9 আয়াত নম্বর 71, সেখানে একই কথা বলা হচ্ছে। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু, এই দুটোই হচ্ছে বহুবচন বোঝাচ্ছে। আমরা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষগণ ও নারীগণ এবং মুমিন পুরুষগণ ও নারীগণ। 33 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত। তাহলে এখানেও আমরা মুসলিমুনা পেলাম এবং শেষ অক্ষরের নুনের মধ্যে জবর আমরা শেষ হরফে দেখতে পেলাম। তাহলে আমরা এখানে প্র্যাকটিসটা দেখলাম যে এক বচন বহু বচনের ব্যবহারগুলো আমরা কোরআনের আয়াতগুলো থেকে দেখে নিলাম। এবার একটা আহজাবে, সূরা আহজাব 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে আমরা এই এক বচন বহু বচন দ্বিবচনের ব্যবহারটা আমরা দেখি। এটা আমরা একটু দেখি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات
والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. এই আয়াতের মধ্যে প্লুরাল ফর্ম অর্থাৎ বহু বচনের অনেকগুলো শব্দ এখানে এসেছে, এই জন্য আমরা এই কোরআনের এই আয়াতটি এখানে নিয়ে এসেছি। নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদিনী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীলা নারী, সিয়াম পালনকারী পুরুষ ও সিয়াম পালনকারিণী নারী, যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক জিকিরকারী অর্থাৎ অধিক কোরআন অধ্যয়ন, স্মরণ ও অনুসরণকারী পুরুষ ও নারী, এদের জন্য আল্লাহ কি রেখেছেন? প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। সুবহানাল্লাহ। অর্থাৎ এদের জন্য আল্লাহর কাছে রেখেছেন মাগফিরাতান, ক্ষমা, ও আজরান আযীমা, এবং মহা পুরস্কার আল্লাহ এই লোকগুলোর জন্য, এই পুরুষদের জন্য, এই নারীদের জন্য রেখে দিয়েছেন। আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা আজকে অ্যারাবিক গ্রামারের, কোরআনিক অ্যারাবিক গ্রামারের যে অংশটি আপনাদেরকে আমরা শিখাতে চেয়েছিলাম সেটি ছিল লেসন 13-এর 13 নম্বর লেসনের একবচন, দ্বিবচন এবং বহুবচন, সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আপনাদেরকে আমরা শিখিয়েছি। এখন আপনাদেরকে আমরা এক প্র্যাকটিস করলাম কোরআনের আয়াত থেকে, একটা আয়াত দেখালাম। এবার আমরা আপনাদেরকে ভোকাবুলারি বা শব্দ ভান্ডার, আরবি অভিধান অংশে আপনাদেরকে নিয়ে যাব। কারণ আমরা আপনাদের কথা দিয়েছিলাম আমরা আপনাদেরকে 125টি শব্দ শেখাবো, যে 125টি কোরআনের টোটাল ভোকাবুলারির 55%, আলহামদুলিল্লাহ 55% শব্দ আপনারা শিখে ফেলবেন। সেই শব্দগুলো আপনাদেরকে আমরা ধীরে ধীরে শেখাবো। তার আগে আমরা বলতে চাই যে পবিত্র কোরআনে রয়েছে মোট 77,436টি শব্দ, অর্থাৎ প্রায় 78,000 শব্দ। এর মধ্যে মৌলিকত্বের বিচারে মূল শব্দ হচ্ছে 1822টি। এই 1822টি শব্দ আমরা মৌলিকত্বের বিচারে রিপিটেশন ছাড়া সেটা, এবং এই কোর্সে এই 1820টি শব্দই মূলত, এই 1820টি শব্দই মূলত রিপিটেশনের মাধ্যমে, পুনরাবৃত্তির মাধ্যমে এই 78,000 শব্দে পরিণত হয়েছে। কোরআন বোঝা খুবই সহজ। আমরা এই কোর্সে আপনাদেরকে 125 ওয়ার্ড শেখাবো, যেগুলো অলরেডি আমরা তার 50% আপনাদেরকে আমরা শিখিয়ে ফেলেছি। আমাদের বাকি ক্লাসগুলোতে আমরা সেগুলো কভার করবো ইনশাআল্লাহ। এগুলো 55% ভোকাবুলারি। আমাদের একটা মেথোডোলজি, আমার ব্যক্তিগত আবিষ্কার, সেটি হচ্ছে MT5T, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস, 5 বার পড়ার মাধ্যমে স্মরণ রাখা। এই পদ্ধতিতে আমরা আপনাদেরকে এই ভোকাবুলারিগুলো শেখাবো। কিভাবে আপনি বুঝতেও পারবেন না যে আপনি এগুলো শিখে ফেলেছেন, আপনি চিন্তাও করতে পারবেন না যে এই শব্দগুলো আপনি জেনে ফেলেছেন। এই পদ্ধতিটাতে আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি এগুলো শিখে ফেলবেন। আমরা প্রথমে আপনাদেরকে ভোকাবুলারি শব্দগুলো দিব। এই শব্দগুলোর পাশে কোরআনে কতবার আসছে সেটা লেখা আছে এবং উদাহরণ রয়েছে। আপনি প্রথমে শব্দটা পড়বেন, যেমন আব্দুন, দাস বা বান্দা, স্লেভ, ইংরেজি হচ্ছে স্লেভ। এটি কোরআনে এসেছে 126 বার, আলহামদুলিল্লাহ। আপনি যদি শুধু আব্দুল্লাহ যে বলে আব্দুল্লাহ, আব্দুলের এই আব, বান্দা বা দাস, স্লেভ 120 টাইমস হ্যাজ বিন রিপিটেড ইন দ্য হোলি কোরআন। এখন 26টা শব্দ আপনার শেখা হয়ে গেছে। 78,000 শব্দ থেকে 126টা শব্দ আপনার অলরেডি আপনি শিখে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আব্দুল, দাস বা বান্দা, স্লেভ 5 বার করবো। আব্দুল, দাস বা বান্দা, স্লেভ, আব্দুল, দাস বা বান্দা, স্লেভ। কেউ যদি ইংরেজি শিখতে না চান অসুবিধা নেই, শুধু বাংলাটা বুঝেন। ইংরেজি শিখতে চাইলে আরো ভালো শেখেন। আব্দুল, দাস বা বান্দা, স্লেভ 5 বার পড়বেন, আপনি আপনার অজান্তে মুখস্থ হয়ে যায়। এরপরে কোরআনের যে আয়াতটা আছে, সূরা বাকারা 2 নম্বর সূরা 23 নম্বর আয়াত, দেখুন আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলা আবদিনা, আমার বান্দার উপর আমি কিতাব নাজিল করেছি। দেখুন আমরা এমন এমন সহজ সহজ আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যে আয়াতগুলো আপনি যদি পড়েন, বুঝেন, তাহলে কিন্তু আপনি কাউকে দাওয়াত দেওয়ার সময়, আপনি ইসলামের দাওয়াত পৌঁছানোর সময় কিন্তু এই আয়াতগুলো দিয়ে আপনি দাওয়াত দিতে পারবেন। আল্লাহ বলছেন যে আমি বান্দার উপর কোরআন নাজিল করেছি। তাহলে আব্দুল, এই আব্দুল শব্দটা এখানে আসলো। আপনি এই আয়াতটাও 5 বার পড়বেন, আপনার অনায়াসেই শব্দটা সহ, উদাহরণটা সহ মুখস্থ হয়ে যাবে। এরপর শব্দ নাফসুন, এটি কোরআনে এসছে 293 বার, অর্থ হচ্ছে অন্তর বা নিজ, হার্ট। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, যালামতু নাফসি আমার নিজের উপর জুলুম করেছি। সূরা আন-নামলের 27 নম্বর সূরার 44 নম্বর আয়াত। এরপরে দেখুন আলামুন, আলিমুন জ্ঞানী, ওয়াইজ,
এটি এসছে কোরআনে 162 বার। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অদৃশ্য, দৃশ্য ও প্রকাশ্য সবকিছুর ব্যাপারে তিনি জ্ঞানী। আলিমুন মানে জানেন, তিনি জ্ঞাত। সূরা হাসরের 59 নম্বর আয়াত, 59 নম্বর সূরা 22 নম্বর আয়াত কিন্তু এটা আপনারা জেনে গেলেন। এরপর দেখুন আলামুন, সেম আপনারা জানেন আলেম। আলেম শব্দ আপনাদের জানা শব্দ দিয়ে কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। ইটস ভেরি ইজি, ভেরি সিম্পল টু লার্ন। কোরআন ইজ ভেরি ইজি টু লার্ন। আল্লাহ বলেছেন কোরআনে। আমি আসলে যদি বলি কোরআন কঠিন, তাহলে কিন্তু আল্লাহ সে কথাটা কিন্তু আমরা মানছি না, এটা কিন্তু করা যাবে না। আল্লাহর কথা আমাদের মানতে হবে। আল্লাহ বলছেন আলিমুন, জ্ঞানী। পরে আরেকটা সেম ওয়ার্ডটা জাস্ট আলামুন জবর লাগাই দিলেন, আলামুন হয়ে যাচ্ছে। আলম আমরা বলি না, কুল আলম, আলম আলম বিশ্ব জগৎ, মহাবিশ্ব, ম্যান্ডেইন। 73 কোরআনে আসছে, 73 বার আসছে ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। কিন্তু দুনিয়াবাসীর উপর আল্লাহ দয়াশীল। সূরা নম্বর 2 ভার্স নম্বর 251, 251 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কিন্তু দুনিয়াবাসীর উপর আল্লাহ দয়াশীল। এরপর দেখুন কওমুন, ওই কওমি মাদ্রাসা বলি, কওম জাতি, নেশন, কওম বাংলাতে আমরা ইউজ করি এটা জাতি। 383 বার আসছে কোরআন, সুবহানাল্লাহ। কাযযাবাত কওমু লুতিন বিন-নুযুর, লুতের জাতি সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল। সূরা আল কমার 54 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এই কওমুন মানে হচ্ছে নেশন, এটি কোরআনে এসেছে 383 বার। শুআইব এবার আসবে আপনাদের জানা জিনিস, নবীদের নাম খুবই সিম্পল এন্ড ইজি। 11 বার আসছে শুআইব আলাইহিস সালাম, ক্বালু ইয়া শুআইব, তারা বলল হে শুআইব। সূরা হুদের 11 নম্বর সূরার 87 নম্বর আয়াত। আদম আলাইহিস সালাম, এটি আসছে কোরআনে 25 বার। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। আদম আমরা জানি সিম্পল। নূহ আলাইহিস সালামের নাম। এই যে 125টা শব্দ শিখছি, এর মধ্যে 70% আপনাদের জানা শব্দ, বাকি অনলি 30% নতুন শব্দ। এই জন্য কোরআন বোঝা আসলেই সহজ। আপনি যদি শুধু এই মেথডোলজি ফলো করেন, আমাদের গবেষণা যেটা আমরা ফুরকান ইনস্টিটিউটের মাধ্যমে উপস্থাপন করছি, ইনশাআল্লাহ আপনারা কোরআন বুঝতে পারবেন খুব সহজেই। ওয়াহিয়া ইলা নূহিন, এবং নূহের প্রতি ওহী নাজিল করা হলো। সূরা হুদ 11 নম্বর সূরার 36 নম্বর আয়াত। এরপর ইব্রাহিম 69 নম্বর সূরার 69 ইব্রাহিম আলাইহিস সালাম 69 বার আসছে কোরআনে এটি। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম। সূরা সাফফাতের 37 নম্বর সূরা 109 নম্বর আয়াত। ইসমাঈল আলাইহিস সালাম 12 বার আসছে কোরআনে। ওয়াযকুরু ফিল কিতাবি ইসমাঈল, আর এই কিতাবে ইসমাঈলের কথা স্মরণ করো। মুসা আলাইহিস সালাম আসছে এটি 136 বার। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব, মুসাকে কিতাব দিয়েছিলাম। ঈসা আলাইহিস সালাম, এটি এসেছে কোরআনে 25 বার। ওয়াকাফাইনা বিঈসা ইবনে মারইয়াম, তাদের সবার শেষে মারইয়ামের পুত্র ঈসাকে পাঠিয়েছি আমি। এরপর আসছে ইউসুফ, এটি আসছে কোরআনে 27 বার। ওয়াজাআ ইখওয়াতু ইউসুফ, আর ইউসুফের ভাইরা আসলো। ইয়াকুব আলাইহিস সালাম, এটি আসছে কোরআনে 16 বার। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যে আমার উত্তরাধিকারিত্ব করবে ইয়াকুবের বংশের। সূরা আনআমের 6 নম্বর সূরা 84 নম্বর আয়াত। এরপর আসছে হুদ, এটি আসছে কোরআনে 4-7 বার। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আর আদ জাতির কাছে আমি তাদের ভাই হুদকে পাঠিয়েছি। এরপর আসছে লূত, কাযযাবাত কওমু লূতিল মুরসালিন, লূতের জাতি রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করলো। এরপর আসছে ইসহাক, এটি আসছে 17 বার। ওয়াবাশশারনাহু বিইসহাক, আর আমি তাকে সংবাদ দিলাম ইসহাকের মাধ্যমে। এরপর আসছে সালেহ, সব নবীর নাম, কি সহজ দেখুন কোরআন। সালেহ 9 বার আসছে কোরআনে। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আর সামুদের কাছে তাদের ভাই সালেহকে আমি পাঠালাম। আপনারা কোথাও যাবেন না, অনেক চমৎকার চমক আপনাদের জন্য অপেক্ষা করছে ক্লাসের শেষে ইনশাআল্লাহ। এরপরে আসছে কিছু শব্দ যেগুলো আপনাদের জন্য আমি উপস্থাপন করবো এখন। নাসুন, মানুষ, নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। এই নাস মানে হচ্ছে পিপল, মানুষ। এটি কোরআনে এসেছে 248 বার। ইরশাদ হচ্ছে সূরা নাস 114 নম্বর সূরা, কোরআনের সর্বশেষ সূরার 1 নম্বর আয়াতে, কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। এরপরে নাস থেকে ইনসান, পিপল, একই অর্থ, প্রত্যেক মানুষ। এটি আসছে কোরআনে 65 বার। ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয়ই প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সাবিলুন পথ, ওয়ে, এটি 176 বার আসছে কোরআনে। উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের পথের দিকে ডাকো। এরপর আসছে কাসীরুন, অনেকে, লট অফ। ফাদ্দালনা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, 74 বার আসছে কোরআনে, অনেক মুমিন বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরপরে আজকে আমরা আর এগুলো দেখব না। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে বাকি অংশটা আপনাদেরকে পড়াবো। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আপনাদেরকে আজকে অ্যারাবিক গ্রামারের, কোরআনিক অ্যারাবিক গ্রামারের আরবি ভাষা, কোরআন থেকে কোরআন বুঝা, শুধু অনুবাদ পড়েই নয়, আপনি কোরআন থেকে কোরআনকে বুঝবেন। এই জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা, এই জন্যই কিন্তু আমাদের এই যে আমরা চেষ্টা করছি সেটা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আপনাদের কাছে একটু ভোকাবুলারি শেখালাম এবং আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ গ্রামার, মুফরাদ, মুসান্না, জমা, সিঙ্গুলার, প্লুরাল শেখালাম। এবার আসুন আমরা আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি আমাদের এই ফুরকান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আমাদের এই কোর্সের সর্বশেষ যে চমক, সেটি হচ্ছে বেসিক কনসেপ্টস অফ ইসলাম। ইসলামের বেসিক কনসেপ্ট, যেগুলো আপনার আমার খুবই জরুরি জানা। মুসলিম হিসেবে শুধু আপনি নামাজ পড়লেই শেষ হচ্ছে না, আমরা জ্ঞান অর্জন করতে হবে, ইসলামটাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। হে আল্লাহর রাসূল, আপনি বলে দেন, হাযিহি সাবিলি, দিস ইজ মাই ওয়ে, এটা হচ্ছে আমার পথ, আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর পথে ডাকি, আমি মানুষকে আল্লাহর পথে ডাকি, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আদউ ইলাল্লাহ, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকি। আলা বাসীরাতিন, বুঝে শুনে, মুখস্থ না। মুখস্থ মানুষকে আল্লাহর দিকে ডাকলাম না, জেনে বুঝে নিজে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আলা বাসীরাতিন, জেনে বুঝে শিখে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকি। আনা, আমি, ওয়া মান ইত্তাবা'আনি, যে আমাকে অনুসরণ করে সেও। অর্থাৎ আমরা রাসূলের অনুসারী হিসেবে আমাকে এবং আপনাকে, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জেনে বুঝে ইসলামকে মানতে হবে, জেনে বুঝে ইসলামকে জানতে হবে, মানতে হবে এবং ইসলামকে আমাদের প্রচার করতে হবে। আসুন এবার আমরা ইসলামের যে মৌলিক শিক্ষা, সেই অংশে আমরা চলে যাই। আমাদের সেই প্রেজেন্টেশনটি আমরা এই পর্যায়ে আপনাদের সামনে উন্মুক্ত করছি। বেসিক কনসেপ্টস অফ ইসলাম, ইসলামের বেসিক কনসেপ্টের যে পার্টটি, আমরা আপনাদের সামনে আমাদের প্রেজেন্টেশন স্লাইডটি শেয়ার করছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করছি আপনারা আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন। ফুরকান ইনস্টিটিউটের একটি অনলাইন কোরআন একাডেমি ও রিসার্চ ল্যাব। আমাদের স্লোগান হচ্ছে, আমরা কোরআনের ভুবনে আমরা। আজকের এই 13তম ক্লাসে ইসলামের মৌলিক শিক্ষা অংশে আজ আমরা জানব ইসলামিক শিষ্টাচার, ইসলামিক এটিকেটস, ম্যানার্স। আমাদের কি কি দায় দায়িত্ব রয়েছে, আমরা কি আদব কায়দা ইসলাম আমাদেরকে শিখিয়েছে, সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। সাধারণ শিষ্টাচার সম্পর্কে আপনি কি জানেন? এই যে কমন ম্যানার্স, কমন এটিকেটস, ভদ্রতা, শিষ্টাচারটা কি জানেন আপনি? আপনার জীবনে আপনি কি শিখেছেন? কমন সেন্স দিয়ে আপনি কি শিখেছেন এবং ইসলাম আপনাকে কি শেখায়? আমরা প্রত্যেকটা ক্লাসের শুরুতে কিন্তু এই প্রশ্নটা করি আপনাদেরকে, আপনারা জানেন। প্রত্যেকটা ক্লাসে আমরা আপনাদেরকে এই প্রশ্নটা করি। কেন করি? কারণ হচ্ছে যে আমাদের ক্লাসের পরে আপনি কি শিখলেন এবং ক্লাসের আগে আপনি কি শিখেছেন, সেইটা আমরা কম্পেয়ার করতে চাই। দ্যাটস ওয়াই এই প্রশ্নটা আমরা সবাই করি। আমরা আপনাদের সবাইকে করি যে সাধারণ শিষ্টাচার সম্পর্কে আপনি কি জানেন আর ইসলামিক শিষ্টাচার সম্পর্কে আপনি কি জানেন। আপনার কমন সেন্স আপনাকে কি শিষ্টাচার শিক্ষা দেয়, কি ম্যানার্স, কি এটিকেটস আপনাকে শেখায়, আর ইসলাম আপনাকে কি ম্যানার্স শেখায়, কি এটিকেটস শেখায়। আমরা আজকে এই ক্লাসে নিয়তের সাথে সংশ্লিষ্ট শিষ্টাচার, আপনার নিয়তের সাথে আপনি যে একটা কাজ করবেন, ইচ্ছা শক্তি, আপনার যে একটা প্রমিস, আপনার যে একটা অ্যাকশন প্ল্যান, এই অ্যাকশন প্ল্যানের সাথে আপনার যে কার্যক্রমের সাথে যে আদব কায়দা রয়েছে, সেটা আল্লাহর প্রতি শিষ্টাচার ও আচরণ, আল্লাহর সাথে কিভাবে আপনি আচরণ করবেন, আল্লাহর প্রতি কি আপনার ভদ্রতা হবে, আল্লাহর প্রতি কি আদব কায়দা হবে, সেটা আল কোরআনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের শিষ্টাচার, কিভাবে আপনি কোরআনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেটা আল্লাহ রসুলের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের শিষ্টাচার, এটা আমরা এই ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। বিভিন্ন প্রকারের শিষ্টাচার নিয়ে আলোচনা করবো, নিজের প্রতি, মাতা পিতার প্রতি, শিশুর প্রতি,
ভাই বোনের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি এবং আত্মীয় স্বজনের প্রতি কী কী শিষ্টাচার, সেটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব স্টেপ বাই স্টেপ। এরপর দেখুন প্রতিবেশীর প্রতি আপনি কী শিষ্টাচার আছে, অমুসলিমদের প্রতি আপনার কী শিষ্টাচার রয়েছে, প্রাণী এবং অন্যান্য জীবজন্তুর প্রতি আপনি কী শিষ্টাচার আপনার রয়েছে, বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট শিষ্টাচার, যেমন সমবেত হলে, জমায়েত হলে একত্রিত হওয়ার যে শিষ্টাচার সেটা কি, খাওয়া দাওয়ার শিষ্টাচার কি, ভ্রমণ যখন করতে যাবেন, আপনি ভ্রমণে যাবেন সেটা শিষ্টাচার কি হবে, আপনার পোশাক পরিধান ও ঘুমানোর শিষ্টাচার কি, ইত্যাদি। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এবার আসুন আমরা প্রথমে নিয়তের সাথে সংশ্লিষ্ট শিষ্টাচারগুলো নিয়ে আপনাদের সামনে আমরা আজকে কথা বলি। নিয়ত, আপনি যে নিয়ত করছেন, এই যে নিয়ত করছেন, আপনি একটা কাজ করবেন, সংকল্প করছেন, সেইটার সাথে সংশ্লিষ্ট কি কি ভদ্রতা, কি কি ইসলামিক ম্যানার, কি কি ইসলামিক এটিকেটস রয়েছে সেটা দেখুন। নিয়তের সাথে সংশ্লিষ্ট শিষ্টাচার বুখারী ও মুসলিমের হাদিসটা আমরা একটু পরে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ৯৮ নম্বর সূরার ৫ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। আমরা সবাই জানি যে একজন মুমিনের প্রত্যেকটা কাজ হচ্ছে, এভরি অ্যাকশন অফ এ মুমিন ইজ অ্যান ইবাদা। একজন মুমিনের প্রত্যেকটা কাজ হচ্ছে একটা ইবাদত। সেহেতু আমাদের কাজের শুরুতে যে আমরা নিয়তটা করব, প্রত্যেকটা কাজের শুরুতে যে আমার একটা ইন্টেনশন থাকবে, আমার একটা প্রমিস থাকবে আল্লাহর প্রতি, সেই ইস্যুটা কি সেটা আল্লাহ কোরআনে বলছেন ৯৮ নম্বর সূরা ৫ নম্বর আয়াতে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই সঠিক ধর্ম, এটাই সঠিক ধর্ম এবং এটা হচ্ছে আমাদের ইসলাম। আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে আপনাকে সব কাজ করতে হবে। বুখারী ও মুসলিমের হাদিসের মধ্যে মুত্তাফাকুন আলাইহি সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। লম্বা হাদিস, যে প্রত্যেকটা কাজের যে ফলাফলটা নির্ভর করে নিয়তের উপর। আপনি কি নিয়ত করছেন সেটার উপর ফলাফল নির্ভর করবে আপনার কাজের। এরপর দেখুন বুখারী ও মুসলিমের মধ্যে রয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকৃতি ও সম্পদের দিকে তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের চেহারা, কে সুন্দর কে কালো, সাদা কালো, আল্লাহ এটা দেখেন না। আল্লাহ তোমার সম্পত্তি দেখেন না যে তুমি কয়টা ফ্ল্যাটের মালিক, বরং তিনি দেখেন শুধুমাত্র তোমাদের অন্তর। আল্লাহ হৃদয়ের দিকে দেখেন, কার হৃদয় কতটা বিগলিত, আল্লাহর জন্য কতটা সাবমিশন, কতটা নিজেকে সে সঁপে দিচ্ছে আল্লাহর কাছে। আর দেখেন আল্লাহ তোমাদের কাজ। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের আকৃতি ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি দেখেন শুধুমাত্র তোমাদের অন্তর ও কাজ, তোমাদের ইন্টেনশন, নিয়ত দেখেন আল্লাহ। এরপর মুসলিম শরীফের আরেকটা হাদিসের মধ্যে রয়েছে, একজন মুমিন যখন কোনো ভালো কাজের সুদৃঢ় নিয়ত করলেই, সে কাজটি না করলেও আল্লাহ তাআলা তাকে শুধুমাত্র নেক নিয়তের কারণেই একটি ভালো কাজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি নিয়ত করলেন যে আমার একজন ভাই বিপদে পড়লো, আমার ভাইকে আমি হেল্প করব, আমার যে ভাই বিপদে পড়েছে তাকে আমি হেল্প করব, সেই ভাইয়ের বিপদ আমি এগিয়ে যাব। এই যে আপনি নিয়তটা করলেন, এই নিয়ত করার সাথে সাথে কাজটা না করলেও আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নিয়তের কারণে, কারণ একজন মুমিনের যে একটা গুড উইশ, তার ভাইয়ের জন্য কল্যাণ কামনা, এটার একটা দাম আছে আল্লাহর কাছে। আপনি সে কাজটা করার সাথে সাথে আল্লাহ আবারও আপনাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এরপর দেখুন নিয়তের সাথে সংশ্লিষ্ট শিষ্টাচার এর মধ্যে কি রয়েছে, সেটা যে কোনো কাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ নিয়ত খুবই জরুরি, খুবই জরুরি। আপনার বিশুদ্ধ নিয়ত, আপনি যে কোনো কাজ করেন, খুবই ভালো কাজ। একটা হাদিস এই মুহূর্তে মনে পড়ছে, সেটি হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন তাবেঈ প্রশ্ন করলেন যে, হে রাসূলের সাহাবী, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন এমন একটা ব্যাপার, এমন একটা হাদিস আমাকে আপনি সরাসরি একটু বলে দেন, আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমি একটা হাদিস আপনার কাছ থেকে শুনতে চাই, রাসূলের কাছ থেকে সরাসরি শোনা একটা হাদিস আপনি আমাকে একটু বলে দেন। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আল্লাহ রাসূল আমাকে বলেছেন, বলে বেহুশ হয়ে গেলেন তিনি। আবারও তিনি হুঁশ ফিরে পেলেন, আবারও তিনি বললেন যে আল্লাহ রাসূল বলেছেন। হাদিস বলার আগে তিনি বেহুশ হয়ে গেলেন, আবারও বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বলে বেহুশ হয়ে গেলেন।
মানে হাদিসটি এতটাই প্রচন্ড মেসেজ হাদিসের মধ্যে রয়েছে, প্রচন্ড একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তিনি কল্পনা করেই অজ্ঞান হয়ে যাচ্ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর তিনি বললেন যে কিয়ামতের দিন একজন শহীদকে হাজির করা হবে, উতিয়া ইয়াউমাল কিয়ামাতি বিশাহীদিন। যে শহীদকে আল্লাহ বলবেন যে তুমি আল্লাহ রাস্তায় যে লড়াই করেছো, কি ছিল তোমার উদ্দেশ্য? বলে যে আল্লাহ, আমি তো তোমার সন্তুষ্টির জন্য আমি লড়াই করেছি। আল্লাহ বলবেন যে না, قد قاتلت ليقال انك جريء। এটা বলার জন্য মানুষ এটা বলবে যে তুমি খুব সাহসী যোদ্ধা, এজন্য তুমি লড়াই করেছো, আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছো। মানুষ তোমাকে সেটা বলেছে। এখন তোমার কাছে আমার কাছে তোমার কোনো অংশ নাই, কোনো কিছু তুমি পাবা না। অর্থাৎ এই যে শহীদ হলো, আল্লাহ রাস্তায় যুদ্ধ করলো, তারপরেও সে কিছু পাচ্ছে না। কারণ আপনার কাজের জন্য বিশুদ্ধ নিয়ত খুবই জরুরি। আপনি দোকান করেন, দোকানদারি করেন, আপনার যদি বিশুদ্ধ নিয়ত থাকে, আপনি ফার্মেসির মালিক, ফার্মেসি ব্যবসা করেন, যদি আপনার বিশুদ্ধ নিয়ত থাকে যে আল্লাহ আমাকে আদেশ করেছে আমার ফ্যামিলির ভরণ পোষণের জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য, আমি ফ্যামিলির ভরণ পোষণের জন্য আমি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি চাকরি করছি, এই যে চিন্তাটা করলেন, এটা বিশুদ্ধ নিয়ত। এই জন্যে বিশুদ্ধ নিয়ত খুবই জরুরি। নিয়ত শুধুমাত্র মুখের কথাই নয়, বা এটা শুধুমাত্র মনে করার ব্যাপারও নয়, থট ইন দ্য মাইন্ড, চিন্তার বিষয়ও না যে আপনি শুধু মনে মনে করলেন, বরং নিয়ত হলো কোনো কাজের একমাত্র চালিকা শক্তি। নিয়তটা হচ্ছে চালিকা শক্তি। আপনার যদি কোনো নিয়তি না থাকে, আল্লাহ সন্তুষ্টির কোনো নিয়তি না থাকে, তাহলে আপনি ফলাফল জিরো। যা মানুষের চিন্তা ও ইচ্ছাকে বর্তমান বা ভবিষ্যতের কোনো ভালো কাজের ভালো ভবিষ্যতের কোনো কাজের ভালো বা মন্দ ফলাফলের দিকে চালিত করে। আপনার যে কোনো কাজ, এটা যদি ইসলামিক হয়, এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তাহলে এটি আপনার ভালো একটা ফলাফল এনে দেবে। যদি আল্লাহর কাছে এটা বড় পুরস্কার পাবেন, আর যদি ভিন্নটা হয় তাহলে আপনি ভিন্নটি পাবেন। এরপর দেখুন, বিশুদ্ধ নিয়তের মাধ্যমে একটি বৈধ কাজ আল্লাহ তাআলার আনুগত্যে পরিণত হয়। সুবহানাল্লাহ। বিশুদ্ধ নিয়ত করলেন যে কোনো একটা বৈধ কাজ, বাজার করতে যাচ্ছেন, শুক্রবারে আপনি বাজার করবেন, জুমাবারে ফ্যামিলির জন্য বাজার করলেন, এই বাজার করতে যাচ্ছেন, এটা বৈধ কাজ। এখন যদি বিশুদ্ধ নিয়ত করেন যে আজকে একটু ভালো খাবো, ফ্যামিলিকে ভালো খাওয়াবো, এটা আল্লাহর আদেশ, তাদের খাবার দাবারের ব্যবস্থা করো আল্লাহর আদেশ। আল্লাহ বলেছেন তোমরা কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো, ওয়ালা তুসরিফু, পরিচ্ছন্ন, তোমরা অপচয় করো না, খাওয়া দাওয়া করো। এটাকে আপনি ইবাদত মনে করে যদি আপনি করেন বিশুদ্ধ নিয়তের সাথে, এটা আল্লাহ এটা আমলে পরিণত হবে, এবং এটার জন্য আল্লাহ আপনাকে রিওয়ার্ড দিবেন, পুরস্কার দিবেন। বিশুদ্ধ নিয়তহীন একটি বৈধ কাজ আল্লাহ তাআলার অবাধ্যতায় পরিণত হয়, যার জন্য বান্দাকে শাস্তি পেতে হবে। আপনার যদি বিশুদ্ধ নিয়ত না থাকে, আপনি মসজিদে যাচ্ছেন ভালো কাজে নামাজ পড়তে, কিন্তু মনে মনে আসে যে ওইখানে গিয়ে নামাজ পড়লে এলাকার মুরব্বীরা দেখবে, আমাকে মসজিদ কমিটিতে একটা ভালো পজিশন দিবে, অথবা আপনি হাজী সাহেব হজ করে আসছেন, নামাজ না পড়লে মানুষ কি বলবে, এজন্য আপনি বিশুদ্ধ নিয়ত ছাড়া আপনি আমলটা করলেন, তাহলে কিন্তু এটা অবাধ্যতায় পরিণত হবে, আপনাকে শাস্তি পেতে হবে এই বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে। এরপর দেখুন, অবৈধ কোনো কাজ শুধুমাত্র বিশুদ্ধ নিয়তের মাধ্যমে একটি বৈধ কাজে পরিণত হওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনি অবৈধ যে কাজগুলো করছেন, অন্যায় করছেন, মানুষের সম্পত্তি লুণ্ঠন করছেন, আবার সম্পত্তি লুট করে সেগুলো আবার দরিদ্র লোকদেরকে ভালো নিয়তে লুট করছেন, ভালো নিয়তে চুরি করছেন, ভালো নিয়তে মানুষকে হত্যা করছেন। মানুষকে হত্যা করছেন কি জন্য? দেশের মধ্যে শান্তি ফেরত আসবে। অথবা আপনার মনের মধ্যে নিয়ত আছে কি যে আপনি এই লোকটাকে সরাই দিলে দেশে শান্তি আসবে, অথবা আপনি মনে করতেছেন যে আপনি এই জনগণের টাকাগুলো মেরে দিয়ে এটাকে দিয়ে একটা মসজিদ বানাবেন, মাদ্রাসা করবেন না। অবৈধ কোনো কাজ শুধুমাত্র বিশুদ্ধ নিয়তের কারণে বৈধ কাজে পরিণত হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। এই জন্য কাজটা হতে হবে বৈধ, এবং আপনার নিয়ত হইতে হবে বৈধ। কোনো বৈধ কাজ বিশুদ্ধ নিয়ত মানে অশুদ্ধ নিয়তে করা যাবে না, আবার কোনো অবৈধ কাজ বিশুদ্ধ নিয়তে করার কোনো সুযোগ নাই। আপনি ইসলামিক সিনেমা হল দিলেন, কোনো সুযোগ নাই। ইসলামিক মদের কারখানা দিলেন, কোনো সুযোগ নাই। কাজটা বৈধ হইতে হবে আল্লাহর। এবার আমরা নিয়তের বিষয়ে শিষ্টাচারগুলো দেখলাম। আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্যে, নিয়ত করতে হবে আল্লাহর জন্যে, এবং একনিষ্ঠভাবে খাঁটি মনে ইবাদত করতে হবে। এটি হচ্ছে আমাদের নিয়তের শিষ্টাচার, নিয়তের শুদ্ধতা, বিশুদ্ধতা। এবার আমরা আসুন সংক্ষেপে আমরা আলোচনা করব, সংক্ষেপে আমরা দেখব আল্লাহর প্রতি শিষ্টাচার এবং আচরণ কি। এরপর আমরা শেষ করবো আমাদের ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি শিষ্টাচার হচ্ছে কি?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা নম্বর 16 আয়াত নম্বর 53 আল্লাহ বলছেন ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের কাছে যে সমস্ত নিয়ামত আছে তা আল্লাহরই পক্ষ থেকে। অতঃপর তোমরা যখন দুঃখ কষ্টে পতিত হও তখন তারই নিকট কান্নাকাটি করো। অর্থাৎ আমাদেরকে আল্লাহ যা কিছু দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এসছে। আমরা কষ্টে পড়লে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে যে আল্লাহ কষ্ট দূর করে দাও, কারণ তার কাছে ছাড়া আর কারো কাছে কোনো আশ্রয় নাই। আল্লাহ সূরা নম্বর 14 আয়াত নম্বর 34 বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুম, যে সকল বস্তু তোমরা চেয়েছো তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদেরকে দিয়েছেন। আমরা যা চেয়েছি আল্লাহ তা কিছু আমাদেরকে দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামতকে তোমরা গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না, নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী অকৃতজ্ঞ। এরপর দেখুন সূরা নম্বর 2 আয়াত নম্বর 152 আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আরো বড়, তোমরা আমাকে যদি একটা মসজিদে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আমার ফেরেশতাদের মজলিসে। তোমরা আমাকে যদি একটা দোয়া মাহফিলে স্মরণ করো আমি আরো বড় সম্মানিত ফেরেশতাদের মজলিসে, সম্মানিত ফেরেশতাদের একটা মিটিং এর মধ্যে তোমাদের কথা স্মরণ করবো। অর্থাৎ আল্লাহ বলছেন আল্লাহকে স্মরণ করলে আল্লাহও স্মরণ করবেন সুবহানাল্লাহ, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। সুতরাং এবার আমরা বলতে পারি আল্লাহ তাআলার কাছ থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার কাছ ছাড়া অন্য কোথাও আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর কাছে ফেরত আসতে হবে। লা মালজাআ ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, আল্লাহর কাছে ছাড়া অন্য কোথাও আশ্রয় নেওয়ার জায়গা নাই, অন্য কোথাও পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার কাছে, এজন্য যারা আল্লাহকে মানে, এজন্য যারা আল্লাহ তাআলাকে যারা মানে তারা আল্লাহর কাছে আশ্রয় চায় এবং তার কাছে নিজেকে সঁপে দেয়। ফুল সাবমিশন, কমপ্লিট সাবমিশন, আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেকে উপস্থাপন করে, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়। সে নিজের বিষয়গুলো আল্লাহর হাতে ছেড়ে দেয় এবং সব বিষয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। সূরা নম্বর 11 আয়াত নম্বর 56 আল্লাহ বলছেন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা করেছি যিনি আমার এবং তোমাদের পরওয়ারদিগার। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা, পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয়। অর্থাৎ সবারই কন্ট্রোল আল্লাহর হাতে। ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম, আমার পালনকর্তার সরল পথে সন্দেহ নেই। আমার যে আল্লাহর যে পথ, সে পথে কোনো সন্দেহ নাই, সে পথে কোনো ভিন্ন রকমের কোনো কিছুই নাই। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার সাথে এই পর্যন্ত এখন যারা আমরা জয়েন করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আমরা আমাদের যে মডিউল ছিল 3টি, প্রথমত ছিল আমরা আপনাদের কাছে কোরআন তাজবিদ সহ যে কোরআন সেটি আমরা তুলে ধরেছি আপনাদের জন্য, এবং আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম আন্ডারস্ট্যান্ড কোরআন এবং ইসলামের বেসিক কনসেপ্ট আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে, এবং আমাদের এই ক্লাসটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আমরা অ্যান্সার করবো ইনশাআল্লাহ, এবং আমরা আপনাদেরকে অবগত করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।